নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্রি রেশনের ব্যাপারে। তো বন্ধুরা, রেশনের তরফ থেকে এই ফ্রি রেশনের ব্যাপারে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন জেনে নেই কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে ফ্রি রেশন, এবার গাড়ি বাড়ি থাকলে পাবেন না বিনামূল্যে রেশন। হঠাৎ কি হলো জেনে নিন। তাহলে আসুন আমরা সবাই জেনে নেই। বলা হয়েছে যে ভারতবর্ষের মানুষকে রেশন দেয় সরকার। বাজার দামের তুলনায় অপেক্ষাকৃত কম দামে খাদ্যশস্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পান দেশবাসী। ভারতের সবকটি রাজ্যে রেশন ব্যবস্থা চালু রয়েছে। সমাজে দরিদ্র প্রান্তিক শ্রেণীর জন্য আরও কম দামে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেয় রাজ্য সরকার। তবে অনেকেই রয়েছেন যারা বিনামূল্যে রেশন পাচ্ছেন। এরপরে দেখুন, বলা হয়েছে যে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষরা ছাড়াও এমন বহু মানুষ যারা মধ্যবিত্ত স্তরে এমনকি উচ্চবিত্ত স্তরে রয়েছেন, তারাও বিনামূল্যে রেশন বা ফ্রি রেশনের সুবিধা ভোগ করছেন। আপনিও কি তাদের মধ্যে পড়েন? তাহলে অবশ্যই জেনে নিতে হবে রেশন সম্পর্কে সরকারের নতুন নিয়ম। বর্তমানে রেশন কার্ড প্রত্যেক রাজ্যবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষকে আলাদা আলাদাভাবে রেশন দেয় সরকার। যাদের প্রয়োজন বেশি তাদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়া হয়, আর যারা তুলনায় অবস্থা সম্পূর্ণ তাদের রেশন কার্ড আলাদা। তারা প্রান্তিক মানুষদের তুলনায় কম রেশন পান। তবে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হলো না, রেশন সম্পর্কে নিয়মগুলি জেনে নেওয়া বাধ্যতামূলক। সরকার রেশন সম্পর্কে কী নিয়ম চালু করেছে, কাদের জন্য কোন নিয়ম রয়েছে সেটা আগে থেকে জানা না থাকলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। অতএব দেশবাসী এবং রাজ্যবাসীর উচিত রেশন সম্পর্কে বিধি নিষেধ নিয়মগুলি সম্পর্কে অবহিত হওয়া। আজকের ভিডিওতে এমন একটি বিষয় আমরা আলোচনা করব যা শোনার পর নিশ্চয়ই আপনি আরও অনেক বেশি সচেতন হবেন এবং একজন সচেতন নাগরিকের মতো কাজ করবেন। পৃথিবী জুড়ে যখন করোনার অতিমারীর পরিস্থিতি চলছিল, তখন ভারতবর্ষের মানুষও এর প্রভাব থেকে বাঁচতে পারেনি। সেই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন তুলে দিয়েছিল দেশের সরকার। সেই সময় থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের বৈধতা বাড়িয়েছিল সরকার। তবুও এখনও দেখা যাচ্ছে বহু মানুষ আছেন যারা প্রয়োজন না থাকা সত্ত্বেও রেশন কার্ডের অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। এবার সেদিকেই কড়া নজর দিতে চলেছে সরকার। বাড়ি গাড়ি থাকা ব্যক্তিরা অর্থাৎ সমাজে উচ্চবিত্ত ব্যক্তিরা তাদের রেশন কার্ডের ব্যবহার সম্পর্কে যাতে অতি সত্বর সচেতন হন, তার জন্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রেশন সম্পর্কে এই নতুন নিয়ম অবশ্যই জেনে নিতে হবে সবাইকে। সম্প্রতি একটি রিপোর্ট হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে সমাজের বহু উচ্চবিত্ত ব্যক্তি দিনের পর দিন ধরে নিজেদের রেশন কার্ডের ফ্রি রেশনের সুবিধা ভোগ করে চলেছেন, যদিও তাদের সেই সুবিধা নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে দেখা যাচ্ছে বহু প্রান্তিক অঞ্চলের দরিদ্র মানুষ আছেন যারা রেশন কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এরকম বহু অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে সরকারের কাছে, তাই পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে সরকার। সরকারি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে অপ্রয়োজনে রেশন কার্ডের অতি ব্যবহার করা ব্যক্তিরা নিজেরা যথেষ্টই অসচেতন। তাই সবার জন্য নতুন নিয়ম আনতে চলেছে সরকার, যাতে জনসচেতনতা বাড়ে, অযোগ্যদের পরিবর্তে যোগ্যরা তাদের প্রাপ্য সুবিধা পেতে পারেন। কিন্তু কি করবে সরকার? এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রকাশ্যে চলে এসেছে। সূত্রের খবর, অযোগ্য ব্যক্তিরা যদি দিনের পর দিন ধরে রেশনের সুবিধা নিতে থাকেন তবে তাদের বিরুদ্ধে সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হবে। যাদের ফ্রি রেশনের সুবিধার দরকার নেই সেই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড জমা দিতে হবে। যদি তারা নিজেদের রেশন কার্ড জমা না দেন তাহলে আগামী দিনে সেই রেশন কার্ড বাতিল হতে পারে। সেক্ষেত্রে রেশন সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন। এবার আমরা জানবো যে রেশন কার্ড সম্পর্কিত নিয়মগুলোর ব্যাপারে। সমাজে কোন ব্যক্তিরা বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন পাওয়ার যোগ্য, কোন ব্যক্তিরা বিনামূল্যে রেশন পাওয়ার জন্য যোগ্য নয় তার নিয়ম ব্যক্ত করা হয়েছে। নাগরিকদের উচিত সেই নিয়ম মেনে একজন দায়িত্বপূর্ণ মানুষের কাজগুলি করা। 1 নম্বরে বলা হয়েছে 2015 সালের খাদ্য নিরাপত্তা আইন বলছে ভারতীয় সমাজে যাদের নিজস্ব আয় থেকে অর্জিত 100 বর্গ মিটারের প্লট, ফ্ল্যাট বা বাড়ি রয়েছে সেই সকল ব্যক্তিরা ফ্রি রেশনের জন্য যোগ্য নন। 2 নম্বরে বলা হয়েছে সমাজে যে সকল ব্যক্তিদের 2 চাকার যানবাহন, গাড়ি, ট্রাক্টর রয়েছে, যাদের অস্ত্র লাইসেন্স রয়েছে তারাও বিনামূল্যে রেশন বা ফ্রি রেশনের জন্য যোগ্য নন। 3 নম্বরে বলা হয়েছে এছাড়া গ্রামে বসবাসকারী কোনো ব্যক্তির যার রেশন কার্ড রয়েছে তাদের আয় যদি 2 লক্ষ টাকা ছাড়িয়ে যায়, শহরে বসবাসকারী কোনো ব্যক্তির আয় যদি 3 লক্ষ টাকা ছাড়িয়ে যায় তাহলে তারা ফ্রি রেশনের জন্য যোগ্য হবেন না। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ফ্রি রেশনের ব্যাপারে। তো বন্ধুরা, ফ্রি রেশনের তরফ থেকে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই আপডেটের ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। তো বন্ধুরা, কারা রেশন পাওয়ার যোগ্য আর কারা রেশন পাওয়ার যোগ্য নয় সেই ব্যাপারেই আলোচনা করা হয়েছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।